ওশেন প্যারাডাইস কর্তৃপক্ষ এই প্রথমবারের মতো কক্সবাজারে ফুড ফেস্টিভ্যালটা করতে যাচ্ছি। এটা তো ফার্স্ট টাইম ছিল কক্সবাজারে, এর আগে কখনো কক্সবাজারে দেখা হয়নি এত সুন্দর ফেস্টিভ্যাল। আমি তো এভরি ইয়ার দুই একবার আসি, ভাল লাগছে। আলটিমেটলি আমি অনেক অ্যাডভার্টাইজমেন্ট দেখছি আমাদের এটা বিষয়ে। আজকে যদিও আমার লাস্ট ডেট ছিল কক্সবাজার, কালকে ঈদের জন্য, বাট আমি তার আগে একটু অ্যাটেন্ড করে গেলাম এবং ফুডগুলো আসলেই মজা ছিল, ভালো ছিল। এবং আমি আশা করি তারা প্রতি বছর এরকমের ফুড ফেস্টিভ্যাল অ্যারেঞ্জ করবে। এ ধরনের ফ্রুটস নিয়ে আসলে মার্কেটিং করাটাও খুব নাইস লাগছে আমার কাছে। যে এখানে যারা গেস্ট পায়, আমি অন কাইন্ড অফ এখানে গেস্ট ছিলাম লাস্ট 2 দিন। সো তাদের এনভায়রনমেন্টটা খুবই ভালো ছিল। বাট এই ফ্রুট ফেস্টিভ্যালটা আসলে আমার এই ট্রিপটাকে একটা মেমোরি করে রাখবে। কারণ হচ্ছে এরকমটা আসলে সচরাচর কক্সবাজারে আসলে কিন্তু দেখা যায় না বা পাওয়া যায় না। সো এখানে আমি আসলাম, বিভিন্ন ধরনের হচ্ছে আমরা খাবার দেখলাম বা চেক করতে পারলাম, বা খাবার হচ্ছে আমরা টেস্ট করে দেখলাম। আসলে ইটস ভেরি ফ্যান্টাস্টিক। এবং আমি তাদেরকে থ্যাংক ইউ জানাচ্ছি এত সুন্দর একটা অ্যারেঞ্জমেন্ট করার জন্য গেস্টদের জন্য। প্রাইসটা ভেরি রিজনেবল। আমরা যারা এই ধরনের প্রাইস রেঞ্জে আসলে হোটেলে আমরা আসলে স্টে আউট করি, তাদের জন্য এই প্রাইসটা ভেরি সুইটেবল। এবং আমি যদি বলি খাবারের টেস্ট অনুযায়ী প্রাইসটা একদম 100%। ফ্রুটস, আমরা লোকাল যে বাংলাদেশের যে ফ্রুটসগুলো আছে, বিশেষ করে সামার টাইমে অনেক ভালো ভালো কিছু ফ্রুটস পাওয়া যায়। এগুলো দিয়ে আমরা এই ফ্রুট ফেস্টিভ্যালের মূল যে উদ্দেশ্যটা, এটা আমরা চাই ফ্রুটসটা যেন শুধু ফ্রুটসে সীমাবদ্ধ না থাকে। এই ফ্রুটস দিয়ে যে আরও অনেকভাবে রসনাবিলাস করা যায়, এটা আমরা একটু আমরা সবাইকে জানান দিতে চাই। আর একই সাথে আমরা যেটা মূলত জানান দিতে চাই সেটা হলো যে, বিশেষ করে কক্সবাজারবাসীর জন্য আমি বলবো, আমাদের ট্যুরিস্টরা ছাড়াও সবার মধ্যে একটা ধারণা থাকে যে তারকা হোটেলে বোধহয় যদি খাওয়া দাওয়া করতে আসে তাহলে অনেক এক্সপেন্সিভ হয়ে যায়, অ্যাফোর্ডেবিলিটি থাকে না। বাট আমরা এই মেসেজটা দিতে চাই, বিশেষ করে ওশেন প্যারাডাইস, যে তারকা হোটেলে আপনি অ্যাফোর্ডেবলভাবে ফ্রুটস অ্যান্ড ফুডস দুটোই আপনি খেতে পারবেন। যদি সত্যি কথা বলি যে আমি নিজেও ব্যক্তিগত জীবনে এতগুলো ফ্রুটস দিয়ে এত আইটেম করা যায় জানতাম না। আজকে এসে আমাদের শেফের কল্যাণে যা কিছু জানছি। সো কক্সবাজারবাসীর জন্য বলবো, ইউ গাইজ আর ওয়েলকাম, ডু কাম, এনজয় দ্য ফ্রুটস, এনজয় দ্য ফুড ইন হিয়ার, অ্যান্ড ইউ উইল লাভ ইট। আর এর বাইরে ঈদের ব্যাপারে যদি আমি স্পেশালি বলি, আমাদের 30 তারিখে আমাদের জনপ্রিয় সঙ্গীত শিল্পী বাপ্পা মজুমদার, ওনার একটা ইভেন্ট আছে। সো এভরিবডি ইজ ওয়েলকাম, আপনারা আসবেন, ইভেন্টটা এনজয় করবেন। আমাদের এখানে যে ফ্রুট ফেস্টিভ্যালটা করা হচ্ছে, এখানে হচ্ছে আপনার কক্সবাজারের মধ্যে দিস ইজ দ্য ফার্স্ট টাইম ইজ হ্যাপেনিং অ্যাবাউট দ্য ফ্রুট ফেস্টিভ্যাল। যে ফ্রুট ফেস্টিভ্যালটা নিয়ে আমরা আসছি, এখানে যত ধরনের সিজনাল ফ্রুট, আমাদের দেশীয় ফ্রুটস, এগুলো নিয়ে আমরা ফ্রুট ফেস্টিভ্যালটা আয়োজন করা হয়েছে। এখন মোর দেন অর্ধশতক যাকে বলা হয়, মোর দেন 50+ অর্ধশতকের মতো ফ্রুট, আমি ওই ফ্রুট নিয়ে মেনু প্রেজেন্টেশন করা হয়েছে। ফুড এমন একটা জিনিস, ডিফারেন্ট টাইপ অফ টেস্ট, ডিফারেন্ট টাইপ অফ ফ্লেভার, অ্যান্ড ফ্লেভারের পর আসে ডিফারেন্ট টাইপ অফ প্রেজেন্টেশনটা অবশ্যই করতে হবে, যাতে মানুষ যখন দেখে বলতে পারে যে ওয়াও জিনিসটা হয়। এবং এই জিনিসটা থেকে অনেকে অনেক কিছু শিখতে পারবে। যেমন আমরা যে নারকেলের খোসার মধ্যে কীভাবে প্রেজেন্টেশনটা করা হয়েছে, তারপরে জেলিটা কীভাবে বানানো হয়েছে, তারপরে আপনার ইটালিয়ান ব্রোস্কেতার মধ্যে কীভাবে লোকাল ফ্রুট দিয়ে খাবার বানানো যায়। তাহলে আমাদের দেশে আমরা যে বাড়ির থেকে অনেক জিনিসপত্র আনতেছি, তা আমাদের লোকাল ফ্রুট দিয়ে যে আমি অনেক ডিশ প্রেজেন্টেশন করতে পারি, আপনারা যদি না আসলে তাহলে আপনারা তো বুঝতে পারবেন না। আপনারা অবশ্যই আসেন।